আমরা যদি যেভাবে প্যারাগ্রাফটা দেখালাম সেম ওয়েতে আমরা হেডিং রিলেটেড দেখাবো HTML ক্রিয়েটর সাহায্যে। আমরা HTML ক্রিয়েটর গেলাম, আবার হেডিং একটা ফাইল নেব, হেডিং ওর একটা ফাইল নেব, হেডিং এর দ্বারা সেভ করলাম এবং কি প্রথমে HTML-টা দেব, HTML, দেন বডি দেব, বডিটা একটা, যেহেতু আমরা হেডিং নিয়ে কাজ করবো এখানে আর কোনো প্যারাগ্রাফ কিছু দেব না, শুধু এখন ডিপেন্ড করে থেকে এই হেডিং ওর 6টা ট্যাগ রয়েছে। H1 সবচেয়ে বড় হেডিং, তাহলে H1 যদি দেই আমরা, H1 লিখে যদি কিছু লিখি আমরা, তাহলে এটা অনেক বড় করে হেডিং দেখাবে। যেমন ইটস আ বিগ হেডিং, ইট ইজ আ বিগ হেডিং। এই লেখাটা কিন্তু যেহেতু H1 এর ভিতরে আমরা লিখতে চাচ্ছি তাই অনেক বড় করে দেখাবে। যদি আমরা H2, H3 বা H4 দিই তাহলে H2 এটা হেডিং ট্যাগ, মিডিয়াম লেভেলের ট্যাগটা আসবে। যদি কোনো এটা যেমন আমরা সিলেট বাংলাদেশ, সিলেট বাংলাদেশ যদি H2টা দিতে চাই, হেডিং 2, লেখাটা এভারেজ লেভেলের একটা দেখাবে, মানে মিডিয়াম, তবে H1 এর চেয়ে ছোটো দেখাবে। আবার H যদি আমরা 3 দিই, তারপরে সিলেট বাংলাদেশ যদি H3 ক্লোজ করি আমরা, বা H4 যদি দিই সেম ওয়েতেই দেখাবে, তবে H3 এর চেয়ে আরও একটু ছোটো দেখাবে। সিলেট বাংলাদেশ H4, H5 যদি আমরা দেখি, H5টা H4 এর চেয়ে ছোট দেখাবে। এবং যদি H6 দেই, সবচেয়ে ছোট যে হেডিংটা আছে সেটা হলো গিয়ে H6, this is a small heading, this is a smallest heading, smallest heading, H6 close, এরপরে আমরা বডি ক্লোজ করতে হবে তোমাকে, যেহেতু হেডিং শেষ। বডি ক্লোজ করতে হবে, দেন HTML ক্লোজ করতে হবে, HTML। যদি আমরা এখন রান করাই তাহলে লেখাগুলা ইটস আ বিগ হেডিং, বা ইট ইজ এ বিগ হেডিং, এটাই সবচেয়ে বড় হেডিং H1 থাকলে, এবং H6 থাকলে সবচেয়ে স্মল রানটা। ইটস আ বিগ হেডিং অ্যান্ড সিলেট বাংলাদেশ, এরপরে দিস ইজ স্মল হেডিং, তার মানে ইটস এ বিগ হেডিং H1 লিখেছিলাম আমরা, আর দিস ইজ স্মল হেডিং H6, তার মানে 2, 3, 4, 5 না, একটা এভারেজ মধ্যম স্তরের মধ্যে রাখবে। তোমাকে ভাবে তুমি আসলে যে কোনো হেডিং রিলেটেড সমস্যা